হ্যালো, আমি মিস্টার লুর সেক্রেটারি। চলে আমি করি। ও আজ তো সপ্তাহান্ত, ওই সেক্রেটারি অত দায়িত্বশীল কেন? দেখতে তো খুব চিকেন, এত ভারী কেন? ধনদেবতা, এই টাকাটা পেতে পারি কিনা তা তোমার উপর নির্ভর করছে। এই টাকাটা আমার জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ, দয়া করে। আমি এত বড় অঙ্কের টাকা কোথায় পাবো? হ্যালো, আপনার কফি। এখানে 50 লাখ টাকা আছে। আমি আশা করি তুমি আমার ছেলেকে ছেড়ে দেবে। ওকে, এত ধনী? তুমি জানো না, বেইজিংয়ের মিস্টার লুরমা এই মাসে আমি এটাই দেখেছি, তার ছেলের জন্য সমাধান করা তৃতীয় মহিলা। আচ্ছা, বুঝেছি। পেয়েছি। আমি লু জিচুর সাথে প্রকাশ্যে প্রেমের সম্পর্ক শুরু করতে চাই। হয়ে গেছে। ওহ, জিচুর প্রেমিকা আছে নাকি? ওই বদমাইশটা অত বড় হয়েছে, কিন্তু একটি মেয়েমশা পর্যন্ত ঘরে আনেনি। আবার কোন মিডিয়া গুজব ছড়াচ্ছে? হ্যাঁ, বাইরে সবাই বলছে আমার ভাই পুরুষ পছন্দ করে। চুপ কর। তোমার ভাই নিজেকে পরিষ্কার রাখে, তুমি ভাবো সবাই তোমার মতো? এই মাসেই আমি তোমার জন্য 3 জন মহিলার ব্যবস্থা করেছি। এটি তুমি আর ওই সব অসৎ মহিলাদের সাথে মেলামেশা করো, তাহলে পরের মাসের ভাতা পাবে না। তুমি কিভাবে জানলে আমার ভাইয়ের ওইটা অস্ত মহিলা নাই? দেখেছো তো, একদম সৎ পরিবারের মেয়ের মতো দেখাচ্ছে। সত্যি? ওহ, আমার ভাই এবার স্ত্রী বুদ্ধি খুলেছে। ওয়াংমা, এই মেয়েটার বিষয়ে তদন্ত করো। ঠিক আছে ম্যাডাম, আমি তোমাদের আমার দুঃখটা দেখিয়ে দেব। আমি যা করছি তা কি একটু অনৈতিক? আমার কাছে তোমার দাদির চিকিৎসার জন্য টাকা নেই। যদি সামর্থ্য থাকে, তুমি নিজেই চুরি করে বা চিন্তা করে আনো। কিন্তু দাদি এখন অসুস্থ। এই বাড়িটা আসলে দাদির। বাড়ি বিক্রি করে দিলেই হয়। তুমি এই বাড়ির দিকে নজর দিতে পারবে না, আমি বলছি কোনো উপায় নেই। এই বাড়িটা পরে তোমার ভাইয়ের বিয়ের জন্য রাখতে হবে। দিদি, দাদি তো অনেক বয়স হয়েছে, তার চিকিৎসা করে কি হবে? তোমরা অনৈতিক হওয়ার কথা নয়, যেহেতু সে আমার প্রথম চুমুও কেড়ে নিয়েছে। সবচেয়ে খারাপ হলে আমি পরে টাকা উপার্জন করে তাকে ফেরত দেব। পঞ্চাশ লাখ টাকা। এসে গেছে, এসে গেছে। রাতারাতি ধনী হওয়ার সুযোগ এসে গেছে। তুমি কি রাজি আমার ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ, করব। ও হা হা হা। এটা কি হচ্ছে? ও, খুব ভালো, খুব ভালো। আন্টি, আমরা এখনো ডেটিং করছি। বিয়ে করতে এত তাড়াহুড়ো করা ঠিক হবে না। আজকালকার তরুণরা সবাই ফ্ল্যাশ ম্যারেজের ট্রেন্ডে আছে। আন্টি শুনুন, দেখুন আমার চেহারা তেমন নয়। পরিবারও সাধারণ। লুসাওয়ের মতো অবস্থানের লোকের সাথে আমার মানায় না। চিন্তা করবেন না, আমাদের লু পরিবার চরিত্রের মূল্য দেয়। আপনার তথ্য আমি ইতিমধ্যেই চেক করেছি, চরিত্র ও পড়াশোনা দুটোই ভালো। অন্যের সাহায্য করতে পছন্দ করেন। এবার শেষ শেষ। লুসাও, আমি জানি আপনি নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চান না, তাই না? তাহলে ব্যাখ্যা করুন।
আমিও তাই মনে করি। আমার মায়ের কথা ঠিক, বিয়ে সত্যিই একটা ভালো পছন্দ। তোমরা বিয়ে করলে আমার দেয়ার মতো বিশেষ কিছু নেই। এগুলো সবই দেনমোহর হিসেবে ধরা যাক। এখানে নগদ 1 কোটি টাকা আছে। আপনাকে দেওয়ার কথা ছিল যে 50 লাখ টাকা, সেটা এর মধ্যেই আছে। সোনার বারগুলো 1 কোটি টাকার, আর এই সম্পত্তিগুলো মোটামুটি কয়েক বাড়ি আছে। ভবিষ্যতে ভাড়া আদায় আপনার কাজ হবে। এই একটা বার থাকলেই দাদির চিকিৎসা করা যাবে। মা, আমাদের এসব জিনিসের দরকার নেই। আসলে কি তুমি কি আমাদের বাড়ির টাকার জন্য আমাকে বিয়ে করতে চাও? মোটেও না। বদমাইশ ছেলে, কি বলছিস তুই? চুচু তেমন মেয়ে নাই। তাহলে এগুলো আমি এখন ফেরত নিই। ভবিষ্যতে সবই তোমার হবে। হ্যাঁ, রাতে বাড়িতে খাওয়াতে আসবে। শতবর্ষী লোহাগাছ ফুল ফুটেছে যেন। তাহলে আমরা আবার বিয়ে বিচ্ছেদ করি? তুমি বললেই বিচ্ছেদ হবে। গতরাতে সম্পর্ক প্রকাশ করতে চেয়েছিলে তুমি, আর আমাকে বিয়ে করলেও তুমি। আমিও তো বাধ্য হয়েছিলাম। যেহেতু বিয়ে হয়ে গেছে, কখন বিচ্ছেদ হবে সেটা আমি ঠিক করব। লিঞ্চু, ওহ লিঞ্চু, এবার তো হাতছাড়া হয়ে গেল। গাড়িতে উঠো। ওহ, ওই আমি আগে অফিসে যাচ্ছি। দেখো ম্যাডাম, কেন টাকার প্রয়োজন? ম্যাডাম, দুঃখিত। কিছু না। কি ব্যাপার চুদা, ওই টাইপ পয়েন্ট ভুলেও ভাববেন না। ও তো আমাদের ডিপার্টমেন্টের নামকরা বিপোকা, শুধু বি আর বি। সবাইকে সকালে শুভেচ্ছা। সুপ্রভাত। চুচু, আমাকে বিয়ে করো। না ম্যানেজার, আমরা তো কখনো সম্পর্কে ছিলামই না। বিয়ে? চুচু, লজ্জা পাবার কিছু নেই। আমি জানি তুমি অনেকদিন ধরে আমার পেছনে লাগো। তুমি তো সম্প্রতি একটা টাকার দরকার না। আমার মা বলেছেন আমরা বিয়ে করলে আমাদের পরিবার 10 লাখ টাকা দেবে। সেই সময় আমি তোমার জন্য 1 লাখ রাখব, আমাদের বাচ্চার জন্য। ওহ না না ম্যানেজার, তুমি ভুল বুঝছো না তো। আমি কখন তোমার পেছনে লাগলাম? তুমি তো খুব পরিশ্রমী, প্রতিদিন পরিষ্কার করতে আসো। তুমি নিজে মুছতে সাহায্য করো। সবই আমার নিজের হাতের কাজ। গত সপ্তাহে তুমি আমাকে কেউ খাওয়ালে।
ওটা ডিসকাউন্ট কুপন ছিল, এক্সপায়ার হতে চলেছিল, আমি সবারই ট্রিট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যানেজার, তুমি সত্যিই ভুল বুঝেছ। ঠিক আছে, ভুলই হোক, তবুও আমার সাথে বিয়ে করাই তোমার সবচেয়ে ভালো অপশন। ডাইচু, আওয়াও, তোমার সেই বোঝা দাদিকে, আর তোমার সেই ছেলেপ্রিয় বাবা মাকে, আর তোমার অকেজো ভাইকে শুধু আমরা বিয়ে করলেই আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। চুচু, আমাকে বিয়ে করো। দুঃখিত ম্যানেজার, আমি বিয়ে করেছি। লিঞ্চু, তোমার দাম দিলাম আর নিলে না? নিজেকে একবার দেখো, তোমার মতো কন্ডিশনে কোন পুরুষ অন্ধ হয়ে তোমাকে পছন্দ করবে? সেই অন্ধ পুরুষ এখানে। লিঞ্চু কোথায় পেল এক হ্যান্ডসাম স্বামী? এই চরিত্র এক নজরেই বোঝা যায় সাধারণ নাই। আমি সেই অন্ধ যে লিঞ্চুকে বিয়ে করেছে। দেখেছ লিঞ্চু, তুমি নেস্টা, তুমি কিভাবে আমার পিছনে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে করতে পারো? আর বলো, সে আমার চেয়ে কোন দিক থেকে ভালো? ম্যানেজার, তুমি কি একটা আয়না নিয়ে নিজেকে দেখবে? আমাকে অপমান করার সাহস? আজ আমি ক্ষমা করব না তোমাদের এই নোংরা জুটি। লিঞ্চু, তুমি বরখাস্ত। ম্যানেজার, তাকে বরখাস্ত করার কথা তোমার বলার নাই। বিশেষ সহকারী ডন ম্যাডাম যে কফি শপে কাজ করেন সেটির সাথে যোগাযোগ করো। ওদের ম্যানেজারকে বরখাস্ত করো। হয়তো ছেড়ে দেওয়া উচিত। কি ছেড়ে দিচ্ছ? এভাবে ছেড়ে দেওয়া যায় না। আমি ওশাইন ডেবেও ওই দোকানে অত বছর কাজ করেছি, এমনকি হেড অফিসের দায়িত্বশীল ব্যক্তিদেরও দেখেছি। কিভাবে তোমার একটা ফোন করলেই আমাকে বরখাস্ত করতে পারো? কি অভিনয় ক্রয়! লিঞ্চু, তোমার স্বামীকে কি ম্যানেজারের কাছে ক্ষমা চাইতে বলবে? হ্যাঁ, এক হচ্ছ, তোমার এখন তাড়াতাড়ি টাকার দরকার। এই পার্ট টাইম চাকরিটি তোমার জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। অনবরত ছাড় দিলে শুধু অন্যদের অবজ্ঞাই পাবে। এখানে কেউ আছে? এখানেও কেউ আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? বসো। ধন্যবাদ। অনবরত ছাড় দিলে শুধু অন্যদের অবজ্ঞাই পাবে। হ্যালো ম্যানেজার ওয়ান। ফেং ডেবেও তুমি বরখাস্ত। কি? আমি বরখাস্ত? আপনি কি ভুল করছেন না? আমি লিংফের স্বামীর আসল পরিচয়টা কি? সত্যি একটা ফোন কলে এই ম্যানেজারকে বরখাস্ত করে দিল। লিঞ্চু, দুঃখিত, আমার উদ্দেশ্য এমন ছিল না। আমি এখনই মজা করছিলাম। হাহামজা, হাহা। তোমার মজা একটুও মজার নয়। সবাই লিঞ্চু আজ চাকরি ছেড়ে দিল। লুইচু, আমরা কি আগে দেখা করেছি? লিংকিউ, তোমার কি স্মৃতিভ্রম নাকি মুখ চেনার অক্ষমতা? কিছুই নেই। তাহলে দেখা হয়নি। আহ, সত্যি লুইকু এত চমৎকার দেখতে। যদি সত্যিই দেখে থাকি তবে কখনোই ভুলব না। তবে সম্ভবত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চশমা কেনার টাকা ছিল না, উচ্চমাত্রার দৃষ্টি প্রতিবন্ধকতা। সেই সময় দেখা হয়ে থাকতে পারে। এখনই চলো। আসছি।
লুজিচু, তুমি আমার পক্ষে দাঁড়িয়েছ, আমি খুব খুশি। তাহলে তোমার মুখ কেন এত বিষণ্ণ? শুধু এই আয়টা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমি দুঃখিত। হ্যালো, আমার দাদি কি কোনো সমস্যায় পড়েছেন? আমি এখনই যাচ্ছি। না, মিস লিন আপনার স্বামী আপনার দাদির সমস্ত চিকিৎসার খরচ পরিশোধ করেছেন। আমরা যত দ্রুত সম্ভব অস্ত্রোপচারের ব্যবস্থা করব। ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ। স্যার, খুঁজে পেয়েছি। ম্যাডামের জরুরি টাকার প্রয়োজন। সম্ভবত ম্যাডামের দাদি অসুস্থ। আপনি ব্যবস্থা করুন, সবচেয়ে ভালো ডাক্তার খুঁজে আনুন। লুজিচু, তোমাকে ধন্যবাদ। তোমার স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব। কিন্তু আমরা কি নকল বিয়ে করিনি? আমাদের বিবাহ সনদ রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত। তুমি বলছো আমরা নকল বিয়ে করেছি? এটা কি রাষ্ট্রীয় আইনের প্রতি অবজ্ঞা নয়? না না, আমি শুধু তোমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। নিশ্চিন্ত থাকো, আমি নিশ্চয়ই যত দ্রুত সম্ভব তোমার টাকা ফেরত দেব। সাধারণত কাউকে ধন্যবাদ জানালে শুধু মুখে বললেই হয় না। তাহলে আমি তোমাকে খাবার খাওয়াবো। আসছি আসছি। তোমাদের বলছি, এই মালা ট্যাং দোকানটা আমার সবচেয়ে প্রিয়। তুমি দ্রুত চেখে দেখো। কেমন স্বাদ? কেমন? ভালো। আমি আরেকটা অর্ডার দিচ্ছি মালিক, আমাকে আরেকটা দিন। একটা অতিরিক্ত মশলাদার আর ঝাল দিয়ে। তোমাকে বলছি, তাদের দোকানের অতিরিক্ত মশলাদার আর ঝাল সবচেয়ে সুস্বাদু। কেমন? চেখে দেখবে? চেষ্টা করে দেখতে পারি। তোমার কি হয়েছে? ঝাল লাগছে? না। মিস্টার লু, আমি কি আপনারটা খেয়ে নেব? সহকারী ডং, তোমারও খেতে ইচ্ছে করছে? আমি আমাদের জন্য আরেকটা অর্ডার দিচ্ছি। দরকার নেই, আমি মিস্টার লুরটা খেয়ে নেব। আহ, কিছু না, আমার এখনো পেট ভরেনি। তাহলে আমি আরেকটা অর্ডার দিচ্ছি মালিক। ডাক্তার, রোগী তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিসের কারণে উচ্চ জ্বর এবং অজ্ঞান হয়ে পড়েছে। তোমাদের কাউকে একটু নজর রাখতে হবে। ঠিক আছে, দুঃখিত লুজিচু। আমি সত্যিই জানতাম না তুমি ঝাল খেতে পারো না। কেন নিজেকে জোর করছিলে? এখনো একটু গরম আছে। তুমি তাকে বাধা দিলে না কেন? আমি বাধা দিয়েছিলাম, সে শোনেনি। আমার চোখ কিতকেন ভুল দেখছিল। হয়তো না, কিন্তু প্রেসিডেন্ট এখনো অসুস্থ। এটা কি ঠিক হবে না? তুমি কি বুঝবে? আমি তাড়াতাড়ি নাতি পেতে চাই। ঠিক বলেও। এভাবে কেউ ঢুকলে বের হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। স্পর্শ অনুভূতি মন্দ নয়। লিনচু, তুমি আর তার একদিন তালাক নেবে। বেশি দুর্বলতা দেখিও না।
কেন মনে হচ্ছে সে আরো গরম হয়ে যাচ্ছে? আমরা আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, পাশ দিয়ে। আমিও পাশ দিয়ে যাচ্ছিলাম। ভাই, তোমার প্রথম বিয়ে উন্মত? আমার কাছাকাছি, হাহাহা। তোমরা ভুল বুঝেছ, আমি শুধু তার জ্বর কমানোর চেষ্টা করছিলাম। জোর কমানো নাকি উত্তেজনা কমানো আমরা জানি না, হাহাহা। বদমাইশ, তুমি কি ভাব তোমার ভাই তোমার মতো বদমাইশ? আমি প্রতি মাসে তোমার জন্য বেশ কয়েকজন মহিলা সমাধান করি। আমি তোমাকে বলছি, পরের বার তুমি যদি এমন করো, আমি আর তোমার জন্য সমাধান করব না। তাহলে বুঝি বৌমা যেসব মহিলা বিদায় করেছিলেন সেগুলো ছিল লুজিচুর ভাইয়ের। মা, তুমি কি আমার ভাইজের কথা বলছিলে না? আমার পূর্ণ কথা তুলো না। তুমি সাধারণত কোন সুন্দরী বন্ধুদের চেনো? সবাইকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে পারো। লুজি চেং, তোমার ভাবির কাছ থেকে দূরে থাকো। কি? আমি বলছি তার এত কাছাকাছি গিয়ে কথা বলো না। নাকি ভাই, তুমি অতটাও ঈর্ষান্বিত? আমি আমার ভাবির প্রতি অগ্নি আগ্রহ নেই। হ্যালো। আপনার বুক করা বার বক্সের অ্যাকাউন্টে টাকা নেই। কিভাবে সম্ভব? তোমরা ভুল করেছ, আমার ভাই সেই কার্ডে 1 মিলিয়ন টাকা জমা রেখেছিল। কিন্তু মিস্টার লু সব টাকা তুলে নিয়েছেন। আহ, চুচু, তাহলে আজ রাতে জিজুর দেখাশোনা তোমার উপর রেও। আপনি নিশ্চিন্ত থাকুন আঙ্কেল, এটাই আমার সমস্যা ছিল। ঠিক আছে, দ্রুত ভিতরে যাও। আমি আগে অতিথি কক্ষে ঘুমাব, কোনো সমস্যা হলে আমাকে ডেকো। অপেক্ষা করো, আমি গোসল করতে চাই। কিন্তু তোমার এখনো অসুখ ভালো হয়নি। গোসল না করলে আমি ঘুমাতে পারবো না। তাহলে আমি গরম পানি চালু করে দিচ্ছি। আমার এখনো অসুখ ভালো হয়নি। যদি পানির তাপমাত্রা বেশি হয়, অজ্ঞান হয়ে পড়লে বিপদ হতে পারে। তাহলে কি করব? তোমাদের বাড়িতে কি পুরুষ পরিচারক আছে? বাড়ি পরিচালককে বল আজ রাতে সব কর্মচারীদের ছুটি দেওয়া হয়েছে। তারা সবাই আজ ছুটি নিয়ে বাড়ি গেছে। তাহলে আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার সুযোগ নিতে চাও? না না, আমি সেটা বলিনি। তাহলে তুমি বাইরে থেকে আমাকে দেখবে, যাতে কোনো বিপদ না ঘটে। অশোভন দৃষ্টি থেকে দূরে থাকো। আহ, তুমি ঠিক আছো? আমার কন্টাক্ট লেন্স। তুমি কি? তার শরীরের সুগন্ধ যেন এক বিশেষ ধরনের জাদু আছে, মানুষকে গভীরে টেনে নেয়। দুঃখিত, আমি একটা কল নিচ্ছি। লিংচু, তুমি সেই বুড়ি মেয়েটাকে কোথায় লুকিয়েছ? ওহ, এই মরেছে মেয়েটা, আমাকে রাগাতেই মারবে। সে ফিরে এলে দেখি কিভাবে শাস্তি দিই। মরেছে মেয়ে, তুমি কি তোমার দাদিকে লুকিয়ে রেখেছ? আমার দাদি এখন অসুস্থ, চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা? ভেবো না, আমরা জানি না তুমি কি চিন্তা করো। তুমি কি ভাবছো ওভাবে বাড়িটা তোমার হয়ে যাবে?
আমি সেরকম ভাবিনি। এখনো মুখ চালাচ্ছ। আমি তোমাকে সতর্ক করছি, শিগগিরই সেই মরেছে বুড়িটাকে বের করে আনো মালিকানা হস্তান্তর করানোর জন্য। এই বাড়ি বিক্রি করে তোমার ভাইয়ের বিয়ের কাজে লাগবে। যদি কোনোদিন সে মারা যায়, তোমার চাচা ও তার পরিবার নিশ্চিতভাবেই এসে বাড়ি ভাগ করে নেবে। তোমরা তোমরা কিভাবে এত নিষ্ঠুর হতে পার? আমি তোমার নিজের মা, আমার সঙ্গে এভাবে কথা বলছো? ওহ মা, তার সঙ্গে আর বেশি কথা বলো না। পাশের জানলাসানকে ডেকে তাকে নিয়ে যেতে বলো। 5 লাখ টাকা আমার বিয়ের যৌতুকের জন্য যথেষ্ট হবে। তুমি কি বললে? মিস্টার লু, তোমার জ্বর এখনো কমেনি এবং ম্যাডাম শুধু বাড়ি ফিরেছেন। সম্ভবত কোনো সমস্যা হবে না। হবে না? আমার সঙ্গে বাড়ি চলো। মা, আমার স্কলারশিপ শুধুমাত্র টিউশন ফি দিতে পারে। আমার সত্যিই টাকা নেই। পড়াশোনা এত পড়াশোনা করে কি লাভ? শেষ পর্যন্ত তো বিয়ে করতে হবে না? আমাদের গ্রামের সেই লোকগুলো দেখো, তোমার বয়সের বাচ্চারা সবাই কাজ করতে গেছে, টাকা রোজগার করছে। আমি তোমাকে বলছি, আজ তোমাকে আমার সঙ্গে বাড়ি ফিরতে হবে। চলো। ওহ না, এটা কি লিঞ্চুর মা? এটা কোন আশ্চর্য নয় যে সে এত কঠোর পড়াশোনা করে। যদি লিঞ্চু স্কলারশিপ না পায়, ওই অবস্থা দেখে মনে হচ্ছে তার বাবা মা তাকে টিউশন ফি দেবে না। ঠিক তাই। পুলিশ ডাকা হয়েছে, পুলিশ এসেছে। দ্রুত দ্রুত দ্রুত। মরেছে মেয়েটা, আমি তোমাকে সতর্ক করছি, আজ তোমাকে অবশ্যই পড়াশোনা ছেড়ে আমার সঙ্গে বাড়ি ফিরতে হবে। শুনেছ? পৌঁছে গেছেন মিস্টার লু। মরেছে মেয়েটা, এখনো পালাতে চাইছে। ছাং লাউসান কি খারাপ? গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে। তার মামা আবার লু গ্রুপের নিরাপত্তা দায়িত্বে আছেন। রুম চেনে। তিনি একজন নামকরা ব্যক্তি। তুমি কৃতজ্ঞতা বোঝ না? থামো, তার সঙ্গে বেশি কথা বলো না। ছাং লাওসান বলছে সে এখনই আসছে। চলো। চলো চলো চলো। লুজিচু, তুমি কি আমাকে বাঁচাতে আসবে? ছোর বোন, আমি এসেছি। তুমি আমাকে স্পর্শ করো না, আমি তোমাকে বলছি, আমার স্বামী লু গ্রুপের প্রেসিডেন্ট লুজিচু। তোমার স্বামী লু গ্রুপের প্রেসিডেন্ট? তাহলে আমি লু গ্রুপের প্রেসিডেন্টের দাদা। আমাকে স্পর্শ করো না। তুমি কে গো? তুমি আমার সঙ্গে ঝামেলা করতে আসো? চুচু, কিছু হয়নি। লুজিচু, ভালো যে তুমি এসেছ। আমি ভেবেছিলাম তুমি আসবে না। এটা তোমরা কারা? বাড়িতে জোর করে ঢুকতে সাহস করোয়? তুমি কি ক? আমি চুচুর স্বামী। স্বামী? মরেছে মেয়েটা। কি কি হচ্ছে? আমাদের অনুমতি ছাড়া তুমি কিভাবে এমন ভাবে বিয়ে করতে পারো? ঠিকই, আমার মেয়েকে বিয়ে করতে চাইলে আগে 50 লাখ টাকা দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক। 10 লাখ? আমি তোমাকে 10 লাখ দেব। তবে তোমাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে আর কখনো চুচুকে হয়রানি করবে না। ঠিক আছে ঠিক আছে। 10 লাখ টাকা তোমাদের দিতে পারি, কিন্তু আমার সঙ্গে তোমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। কি? মরেছে মেয়েটা তোর কি ডানা গজিয়েছে নাকি? এটা এটা কিভাবে সম্ভব লিউজি? তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে। চুপ কর। যেহেতু তুমি অত উদার, 10 লাখ খুব কম, 50 লাখ দিয়ে আমার বোনকে নিয়ে যাও। আমার ছেলের কথা ঠিক। আমরা লিঞ্চু মেয়েটাকে মানুষ করতে কষ্ট করেছি। 10 লাখ খুব কম। শুধু 10 লাখ? তোমরা যদি না নাও, আজ তোমরা 1 পয়সাও পাবে না। বোন, তুমি কেন তাদের পক্ষ নিচ্ছ? আমি এবং লুজিচু ইতিমধ্যে বিয়ে করেছি। আমি তার স্ত্রী, সে আমার স্বামী। তোমাদের কথা মত আমরা দুজনই এক পরিবার। তোমরা যদি রাজি না হও, তাহলে আজকের ঘটনা পুলিশকে জানাব। ঠিক আছে, 10 লাখই 10 লাখ, এখনই ট্রান্সফার কর। হ্যাঁ, এখনই ট্রান্সফার কর।
কিছু হয়নি। আগামীতে আমিও আছি। আমি একদম দুঃখিত নই এই দিনটির জন্য। আমি অনেক দিন অপেক্ষা করছিলাম। কাঁদতে ইচ্ছা করছে। তাহলে কেঁদে ফেলো। ম্যাডাম সালাম। কি ব্যাপার? গতকাল কেউ ছিল না, আজ হঠাৎ এত চাকর বাকর কোথা থেকে এলো? ম্যাডাম সকালের নাস্তা তৈরি, ছোটবাবু আপনাকে খেতে ডাকছেন। ঠিক আছে। ভালো ম্যাডাম দেখেই বোঝা যায় ভালো মা হবেন ওয়াংমা। সাবধান, ম্যাডাম শুনে ফেলবেন। বাহ, সকালের নাস্তা এত সমৃদ্ধ। কি হয়েছে? পছন্দ হয়নি? রান্নাঘরে বলছি আরেকটা বানিয়ে দিতে। না না, সবই আমার প্রিয়, কি বেছে নেব বুঝতে পারছি না। তাহলে সবকিছুই চেখে দেখো এখানে। ধন্যবাদ। কোথায় যাবে? আমি পৌঁছে দেব। আমি হোপ রোডে কাজে যাব, বেশ দূরে। চলো একসাথে যাই। ঠিক পথেই তো। ওহ ঠিক আছে। একটা পশ্চিমে আর একটা পূর্বে, এটা কেমন পাও? প্রথমে ম্যাডামকে অফিসে পৌঁছে দাও। ঠিক আছে। সে তো সত্যিই খুব সুদর্শন। সবাই বলে ভগবান ন্যায়বান। কিন্তু কেন সে এত সুদর্শন, চরিত্র ভালো, মনও ভালো, আর সফলও? দেখা শেষ? না না না, আমি তোমাকে দেখছিলাম না, গাড়িটাই দেখছিলাম। গাড়িটা বেশ ভালো। ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ আছে। কেন? মিসেস জং। হ্যাঁ, অপেক্ষা করো, এই গাড়িটা ম্যাডামের জন্য রেখে দাও। ড্রাইভারকে আরেকটা গাড়ি পাঠাতে বলো। ঠিক আছে। অপেক্ষা করো। এটা কি খুব বেশি চোখে পড়বে না? না তো, এটা তো একটা সাধারণ বাইডি, দামও তেমন না। স্যার, এটা তো বেন্টলি, আপনি চোখ বুঝে মিথ্যা বলছেন না? অপেক্ষা করো। গাড়িটা তোমার। তুমি যদি গাড়ি চালাতে না চাও আমাকে জানিও, আমি এসে নেব। তুমি নেন যে গ্রুপে কাজ করো। হ্যাঁ, কিন্তু আমি এখনো ইন্টার্নশিপ করছি। বাটুকান। আমার বেতন বাড়বে, তোমার কাছ থেকে ধার নেওয়া টাকা আমি ফেরত দেব, আর আমার দাদির চিকিৎসার টাকাও আমি। ওই যে লোকটা। মিস্টার লু, আমার মনে হয় ম্যাডাম আপনার সাথে দূরত্ব তৈরি করতে চাইছেন না। বলো। আমার মনে হয় ম্যাডাম ছোটবেলা থেকেই স্বাধীন, তাই সে হয়তো এখনো আপনাকে তার ভরসা হিসেবে দেখেনি। কিন্তু আপনি চেষ্টা করলে সে বুঝবে। এইচআরকে জানাও তোমার বেতন দ্বিগুণ। অ্যাকুইজিশন টিমকে জানাও কোম্পানিটি কিনে নাও। ঠিক আছে ম্যাডাম, তো আমার ভাগ্যের তারা। ওহ লিঞ্চু, বিলাসবহুল গাড়ি চালাচ্ছে দেখছি। এটা তো একটা সাধারণ বাইডি। লিঞ্চু শুনো, তুমি তো 3টা কাজ করো, সব সময় কিপন তার জীবন কাটাও। গাড়ি চালানো তো দূরের কথা, একটা বাইরেও তো কয়েক লাখ টাকার। লিঞ্চু, তুমি কি কোনো ভুল পথে হাঁটছ না? সারাদিন অফিসে তুমি সাদা সিধা নির্দোষ সাজে, গোপনে কত বিশৃঙ্খল কে জানে। শুধু নথি স্বীকার করলে অন্যরা তোমাকে তুচ্ছ করবে। আমার চলাফেরা সোজা, তোমাদের প্রমাণ না থাকলে।
অবস্থান ভালো, নইলে মানহানির মামলা করব। আজ তো সাহস পেয়েছে নরম মানুষটা। লিওনকে চেয়েও ভালো। গোপনে গর্ভনিরোধক ওষুধ খাওয়া। এই মহিলাক্ষণ দেখেছে। লেংফো, তুমি কি বলছ? লেংশো, তুমি খুবই বাড়াবাড়ি করেছ। যে শুরু করে সে নিচু, আর আমি সত্য বলেছি। আর তোমার আমার সমালোচনার কোনো অধিকার নেই। অফিসে প্রতিদিন গুপ্তচর বৃত্তি করো। লিওনকের গোপনে গর্ভনিরোধক খাওয়ার ঘটনা তুমি তো ছড়িয়েছ না? ভালো লেসাই, আমি তোমাকে বোন ভেবেছিলাম। বলতে গেলে তেমন কঠিনও নয়। লেংশো, ডিরেক্টর তোমাকে ডাকছেন। ও, আসছি। এসো এখানে। আমি নিশ্চিত ভুল দেখিনি, সে বেন্টলের চাবি নিয়েছে। আমি ঠিক দেখেছি, বেন্টলে। তোমরা কি করছো? ভালো লেংশো, তুমি চুরি করতে সাহস করেছ। আমার জিনিস আমাকে ফেরত দাও। সবাই দেখো, লেংথ গাড়ির চাবি চুরি করেছে। লেংশো এর বাড়িতে টাকার অভাব জানাই ছিল। ভাবিনি চরিত্রেরও অভাব চুরিও করতে পারে। আমি বলেছিলাম কয়েকদিন আগে আমার টেবিলে নুডলস কোথায় গেল, নিশ্চয় সেই নিয়েছে। আমার কর্মচারীকে বরখাস্ত করা উচিত এখানে রেখে। কে জানে কোম্পানির গোপন তথ্য চুরি করবে কিনা। আমি করিনি, এই বাইক গাড়ি আমার স্বামী দিয়েছে। তুমি এখনো বলছ চুরি করিনি, লেংশো। এটা বেন্টলের চাবি, বরং বলো ইন্টারনেট থেকে নকল চাবি কিনে বেশি বিশ্বাসযোগ্য হবে। বেন্টলি, কি হেল শোরগোল? এখনটা বাজে। সুপারভাইজার লেংশো গাড়ির চাবি চুরি করেছে। আমি করিনি। সুপারভাইজার, আমি প্রমাণ করতে পারি। আমি গাড়ির চাবি চুরি করিনি, এটা আমার গাড়ি। লেংশো সত্যিই বেন্টলি চালায়। লেংশো কি কোনো গোপন ধনী পরিবারের? একদম লেংশো কোম্পানিতে ঢোকার পর থেকে এতদিন ধরে এতটা দক্ষ হওয়া অবশ্যই অভিজাত পরিবারের শিক্ষার ফল। দক্ষ মানুষ, এটা অসম্ভব, এটা নিশ্চয়ই। সে কিভাবে এত ভালো গাড়ি চালাতে পারে? লিনচু, এই গাড়িটাও কি তুমি চুরি করেছ? হ্যাঁ সুপারভাইজার, এই গাড়িটা দেখে মনে হচ্ছে প্রায় নিশ্চিত যে লিনচু নিজেই চুরি করেছে। তুমি বলছ ওই গাড়ি তোমার? হ্যাঁ। ওই গাড়ির নম্বর প্লেট তো সুস্থিতি লু পরিবারের। এখনো বলছ চুরি করনি? আমি জানতাম তার কিভাবে লু পরিবারের সাথে যোগাযোগ থাকতে পারে। চলো আমার সাথে পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করতে যাও, এখনই যাও। আমাকে দাও। সালা, তোমার নোংরা হাত আমার থেকে সরাও। লু লু পরিবারের দ্বিতীয় ছেলে। কি লু পরিবারের দ্বিতীয় যুগ? সে কি সেই কিংবদন্তি? পারিবাস লু পরিবারের দ্বিতীয় ছেলে। বুঝতে পারছি লিংশু কিভাবে অত দামি গাড়ি চালাতে পারে। আসলে সে লু পরিবারের দ্বিতীয় ছেলেকে খুশি করেছে। তোমরা আমাদের লু পরিবারের মানুষকে স্পর্শ করার সাহস করেছ? জীবনে বিরক্ত হয়েছ নাকি? লিংশু, আমি দুঃখিত। জোরে বল। দুঃখিত লিংশু। তাহলে কি? আমি কি তোমাদের খাবার দেবার জন্য অপেক্ষা করো? চলো চলো চলো। লু পরিবারের দ্বিতীয় ছেলে। আমি যেন কোম্পানিতে তোমাকে আর না দেখি, চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাবি, আমি কেমন করেছি? ধন্যবাদ, লু পরিবারের দ্বিতীয় ছেলে। আরে ভাবি তো মাঝের স্মান, এটা আমার কর্তব্য। তারা তোমাকে হয়রানি করেছিল, এটা তাদের প্রাপ্য। কিন্তু আসলে আমার একটি ছোট্ট অনুরোধ আছে তোমার কাছে। আমার কাছে অনুরোধ? হ্যাঁ। সত্যি ভাবিনি লিংশু এত ভাগ্যবতী হয়ে লু পরিবারের দ্বিতীয় ছেলের সাথে সম্পর্ক গাড়ি তুলবে। আমার কাজিন বল লু পরিবারের দ্বিতীয় ছেলের সাথে ফু পরিবারের মেয়ের বাগদান হয়েছে। তোমরা কি ভাবছ যদি ফু পরিবারের মেয়েটি এই খবর জানে? এদিকে আসো, এদিকে। সেই লু জিজু এখনো মিটিং এ আছে। না হলে আজ রাতে বাড়ি গিয়ে আমি তাকে বলবো। ভাবি, আজ রাতে আমার আরেকটি পার্টি আছে।
আমার দাদা যদি আমার কার্ড ব্লক না করেন তাহলে আমি সংশয় পড়ব। আজ আমি তোমার কতটা সাহায্য করেছি সেটা বিবেচনা করে। যা করে চলো এদিকে এদিকে। এইটাই এই বছরের আর্থিক প্রতিবেদন। মিটিং চলছে। এটা কোন বিভাগের কর্মচারী? মি লুই মিটিং চলাকালীন ভিতরে ঢুকতে চাস? হাই হাই, এবার আমরাও। মুখোমুখি হও। দুঃখিত। তোমার সাথে কিছু কথা আছে। দুঃখিত, বিরক্ত করছি। কে মারলো? জিজ্ঞেস করছি কে মারলো? দ্বিতীয় লু ইতিমধ্যে আমার জন্য সমাধান করেছেন। সহকারী ডং। আমি এখনই করছি। খাওয়া হয়েছে? চলো তোমাকে রাতের খাবার খাওয়াই। ভালোই হলো ধরা পড়িনি। এটাকে মি লু তার নিজের নীতি ত্যাগ করেছেন তার জন্য। মি লুর দিকে তাকালে বোঝা যায় অবশ্যই তার প্রিয় মানুষ। তাহলে সে আমাদের ভবিষ্যতের মালিক পত্নী। ওই যে, একটা বিষয় তোমার সাথে আলোচনা করতে চাই। মানে, দ্বিতীয় লু বললেন তুমি তার ব্যাংক কার্ড ফ্রিজ করে দিয়েছ, পারো কি? কিন্তু আমি তো তাকে ইতিমধ্যে কথা দিয়েছি। কাউকে অপমানিত হলে কেন আমাকে বলনি? আমার কাছে এসো। অন্যের কথা কেন তুলছো? সেটা দ্বিতীয় লু ইতিমধ্যে আমার জন্য সমাধান করেছেন। আর সে অন্য কেউ তো নয়, সে তোমার ভাই। তোমার কাছে সেই অন্য। সে কি এখনই প্রেম নিবেদন করলো? ভবিষ্যতে কোনো সমস্যা হলেই সবার আগে আমার কাছে আসবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় লুর বিষয়টা আমি দেখব। এখন আগে খাওয়া যাক। তুমি গাও দাইওয়ান। হ্যাঁ হ্যাঁ, আপনি পদের অব্যবহারের সন্দেহে আছেন, অনুসন্ধানে সহযোগিতা করুন। আই ডোন্ট টুকিরনি, আই ইংরেজি ইঙ্গুফ। আমার দাদা কি বললেন? মি লু বলেছেন আপনার কার্ড আনব্লক করা হয়েছে। মি লু আরও বলেছেন ভবিষ্যতে ম্যাডাম থেকে দূরে থাকবেন, না হলে শুধু কার্ড ব্লক করা অত সহজ হবে না। সে কি আমার আপন দাদা? ম্যাডাম, আপনি এখনো ঘুমোননি। ও, ঘুমোতে যাচ্ছি। ম্যাডাম, আপনি ভুল পথে যাচ্ছেন। ছেলের ঘর এদিকে। আমি মনে হয় বর্মা এসেছেন। আমি এখন দরজা খুলছি। বুঝতে দেব না যে আমি আর জিজু আলাদা ঘরে ঘুমাই। না হলে তাকে ঠকানোটা ধরা পড়ে যাবে। তুমি তুমি কাপড় পরনি কেন? গোসল করার সময় কাপড় পরার অভ্যাস আমার নেই। তোমার মা এসেছেন। ওহ, তুমি এত শান্ত কেন? হ্যালো মা, চুচু বলল। সে আপনাকে খুব মিস করছে, আপনাকে এখানে আসতে বলছে এক রাত থাকার জন্য। ভালো, আমার পুত্রবধূ তো খুব ভালো। আমার মা আসবেন, এটাই তো স্বাভাবিক। তাহলে তোমার মা চলে যাওয়ার পর আমি আমার ঘরে ফিরে ঘুমোব। আমার মা বলেছেন সে আজ রাত এখানেই থাকবেন। কি?
এটা তো আমাকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। তুমি দ্রুত সাঁতার প্রতিযোগিতা শুরু হতে চলেছে। আমি যাব না, আমাকে আবার পড়াশোনা করতে হবে। একটু বিশ্রাম নাও, ছেলেদের জন্য 6 প্যাক। সবচেয়ে বড় অহংকার, চলো দ্রুত। কেমন লাগলো? আমি ঠিকভাবে দেখতে পাইনি, কিন্তু সত্যিই দারুণ। আমার জন্য অপেক্ষা করো। মিহলু, আপনার চেয়ে বেশি নিয়মানুবর্তী কাউকে আমি দেখিনি। সে কাকে পছন্দ করে? তবুও একটু ঢেকে রাখাই ভালো। লুজিচু লুজিচু এত কঠোর পরিশ্রম করেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। থাক, আমি তাকে বিরক্ত করব না। কোথায় গেল? রাত এত হয়েছে, তুমি অন্তর্বাস ধরছ কেন? পরিষ্কারটা বদলাতে চেয়েছি, তাই ধুয়ে ফেললাম। নোংরা হয়েছিল। আমি প্রতিদিন বদলাতে পছন্দ করি। ওহ, দ্রুত শুয়ে পড়ো। পাশেই মানুষ আছে, কিন্তু স্পর্শ করার সাহস নেই। স্বপ্নের উপরই নির্ভর করতে হয়। ম্যাডাম, ওয়াংমা। চুচু, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এসো। চুচু, তুমি আর জিচুর ব্যাপারে। 8 দিন বিয়ে হয়ে গেল, সে তোমার জন্য কিছু কাপড় কিনে দিল না। আমি কয়েকটা দোকানকে বলেছি, তারা সব কাপড় নিয়ে এসেছে। পছন্দ হলে রেখে দাও। মা, এত ঝামেলা করো না। আরে ঝামেলা তো কিছুই না। তুমি একে একে সব ট্রাই করলে ক্লান্ত হয়ে পড়বে। আমি কয়েকজন মডেল ডেকেছি শুধু তোমাকে দেখানোর জন্য। কেমন বেছে নিয়েছে? আর আমি তোমার জন্য মেকআপ আর্টিস্ট বুক করেছি, একটু পরেই আসবে। মা, না হয় ছাড়ো। কিছু হয়নি, তুমি আর জিচু বিয়ে হয়ে গেছে 1 দিন। পুরো রংচিং শহরে তোমাকে চেনে খুব কম লোক ঠিক সময়ে। জিচেং মিসপুর সাথে বাগদান করবে। আমি কিছু লোক ডেকেছি, তুমি এসে আমাকে সাহায্য করো। মা, আমি পারবো না। আরে কেন পারবে না? তুমি তো আমাদের লু পরিবারের বড় বউ। তোমার এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি রাজি না হওয়া পর্যন্ত কেউই আমাদের লু পরিবারের দরজায় ঢুকতে পারবে না। আজকে না জানি লু পরিবারের দ্বিতীয় ছেলে সেই নিচু মেয়েটাকে নিয়ে আসবে কিনা। আজকে পার্টি মূলত লু পরিবারের দ্বিতীয় ছেলের জন্য। জিনিয়র সাথে বাগদানের আগে আয়োজিত একটি অনুষ্ঠান। লু পরিবারের দ্বিতীয় ছেলে যদি খেলাপি হোক, বোকা তো না, নিশ্চয়ই আনবে না। কে বললে? ওয়াও, কি সুন্দর। এটা কার মেয়ে? রামচিংর এই অভিজাত পার্টিতে আমি কখনো অমন দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখিনি। এই নিচু মেয়ে সত্যি আসার সাহস করো। আমার কাজিন আমাকে ছবি পাঠিয়েছিল, এটাই সে। লু পরিবারের দ্বিতীয় ছেলের গাড়ি চালাচ্ছিল আর সে তাকে রক্ষা করছিল। জিনিয়াও দেখো, সে কত জাঁকজমক করে সাজছে। এটা তোমার জন্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সে তোমাকে একদম পাত্তাই দেয়নি।
ও, দেখা যাচ্ছে পুরনো পরিচিত। লুজিচু এখনো আসলো না কেন? লিনচু, নিশ্চয়ই তুমি। কি পড়াশোনা করে ভাগ্য বদলানো গেল না, এখন শুরু করেছে অন্য কারো প্রেমিকাকে কেড়ে নেওয়া শিখতে। এরপরে বোকা বনে গেছে, এখনো শিখছ। গ্রেডে প্রথম হয়েছে তো কি হয়েছে, নিজেকে পড়াশোনার দেবতা বলতে। আমার মনে হয় নাম বদলে ফেলো পড়াশোনার পাগল। আরে কে যেতে বললে? স্যার আসছেন। চলো চলো, চুপ করো। তুমি এখানে? মনে হচ্ছে এখনো ভুলনি। তুমি আমাকে অপবাদ দিলে কেন? অবশ্যই তুমি, কারণ তুমি তৃতীয় পক্ষ। এই মিস তৃতীয় পক্ষ। আশ্চর্য নে, অত চমৎকার সাজসজ্জা করেছে। তুমি কি মনে করো তোমার মতো মানুষ লু পরিবারে প্রবেশ করতে পারবে? একটি নিচু শ্রেণীর নিচু মানুষ, তুমি কেবল লুকানের একটি খেলনা মাত্র। হ্যাঁ, আমাদের জিনজাও। তবে ফু পরিবারের বড় মেয়ে তুমি কি? যদিও জানি না আজ তুমি কিভাবে প্রবেশ করেছ, কিন্তু এখন দরজা করে বেরিয়ে যাও। কি আমার কাছে ক্ষমা চাইতে চাও? লিনচু, আমি তোমাকে বলছি তোমার মতো নিচু স্তরের আবর্জনা। আমি তোমার সাথে এক সেকেন্ডও থাকতে পারি না, আমার বমি আসে। আজ তুমি হাঁটু গেড়ে এই গ্লাস ওয়াইন শেষ করো, তবুও আমি তোমাকে থাকতে দেব না। জিনজাও এমন করো না যদি অন্য কারো কিছু থাকে। নতুন দক্ষতা, যেমন কুকুরের মতো শুয়ে পড়া। হাঁটু গেড়ে এই গ্লাস চেটে পরিষ্কার করো, তবুও তুমি তাকে কয়েক মিনিট বেশি থাকতে দিতে পারো যাতে আমরা দেখতে পাই। তোমার কাছে ক্ষমা চাইতে? তুমি কি তার যোগ্য? লিনচু, তুমি পাগল হয়ে গেছো। তুমি কি করতে চাও? কেউ আজ কেউ কি দেখবে? সবাই কি মরে গেছে? তুমি তুমি লু পরিবারের পুরানো ব্যক্তি। আমি ফু পরিবারের বড় মেয়ে, লু পরিবারের ভবিষ্যৎ গৃহিণী। তুমি দ্রুত লোক নিয়ে তাকে আমার কাছ থেকে তাড়িয়ে দাও। না মিস ফু, তুমি তুমি আমাকে প্রতিবাদ করছো। তুমি কি বিশ্বাস করো না আমি লোক নিয়ে তোমাকে বের করে দেব? এই মিস ফু সত্যি নির্বোধ, গৃহিণীকে অপমান করেছে তার এই জীবন। কখনই লু পরিবারে বিয়ে করতে পারবে না। কি হচ্ছে? কি হচ্ছে? আমি ওলে অত উত্তেজনা। জিচেং, তুমি শেষে এসেছ, তুমি দ্রুত এই মহিলাকে আমার কাছ থেকে তাড়িয়ে দাও, নেইলে আমি তোমার সাথে বাগদান করব না। তুমি কাকে ছোড় না পাক বলো? অবশ্যই তাকে। তুমি ভেবো না আমি জানি না তুমি বাইরে কথা খেলো। তোমার আগের বিষয় আমি দেখি না, তুমিও না উঁচু করতে পারো না। মানুষ বাড়িতে আনো। তোমার কি রোগ আছে? ঠিক আছে, তুমি ফু পরিবারের মুখ না দেখলে আমি তোমার ভাইকে বল, দেখি সে কিভাবে তোমাকে শাস্তি দেয়। তুমি তুমি নিজে মরতে চাও, আমি বাধা দিতে পারি না। ভাই কি? আমি তাকে চিনি না, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। সত্যি? হুম। ভাবি, তার মানে এটাই, এই মহিলাটি মিস্টার লুয়ের স্ত্রী। লু কর্পোরেশন থেকে শুনেছি আজ মিস্টার লুয়ের স্ত্রী প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন, ভাবিনি ওই তরুণী হবেন। অসম্ভব। তোমার মতো নিচু স্তরের মানুষ কিভাবে বিয়ে করতে পারে লু দায়ের মতো লোকের সাথে? তোমার কি মনে হচ্ছে তা নিয়ে ভাবি না। আখনি আমার ভাবিকে ক্ষমা চাও। আমি আমাকে দিও না। ওই দেশে লু পরিবারের পুত্রবধূ হয়, তাহলে আমিও তো লু পরিবারের পুত্রবধূ। আমি তাকে কেন ক্ষমা চাই? তোমার কি আছে? কারণ তুমি লু পরিবারে প্রবেশ করতে পারবে না। ম্যাডামের জন্য এক সেট জামা কাপড় নিয়ে এসো। জি। ভালো, পাল্টা জবাব দিতে শিখেছ।
তোমার রাগ হওয়ার ভয় পেয়েছিলাম। মিস্টার লু গাওদা ইউজনকে গ্রেপ্তার করা হয়েছে। কি? এটাই তার শাস্তি ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে। তুমি যদি পাল্টা না দাও আমি রাগ করব। হুম। ভালো কাজ করেছ। অনুষ্ঠান চলতে থাকুক। কেউ আছো? এই কয়জনকে আমার সামনে থেকে বের করে দাও। আর ভবিষ্যতে লু পরিবারের কোনো অনুষ্ঠানে অংশ নিতে চিরতরে নিষেধ। রুদা, আমি দুঃখিত, ভুল করেছি। আমি জানি ভুল করেছি। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। লিঞ্চু এই নচ্ছারটাই সব উস্কানি দিয়েছে। তোমার মনটা কত নাস্ট। আমি যদি আবার তোমাকে চুচু সম্পর্কে একটাও খারাপ কথা বলতে শুনি তোমার জিভ কেটে ফেলব। আরেকটা কথা, বাড়ি গিয়ে তোমার বাবাকে বল ভবিষ্যতে ফু পরিবারের কোনো প্রকল্পে লু কর্পোরেশন অংশ নেবে না। রুদা, তুমি এটা করতে পারো না। আমার এবং লু জিচেনের বিয়ের কথা আছে। সেটা দুই পরিবারের বাবা মা ঠিক করেছিলেন। নিশ্চয়ই তিনি পারেন। চেনা আংটি। ভাবিনি আমি একটু চলে গেলেই তোমাকে এক বড় অপমান সহ্য করতে হলো। কিছু হয়নি মা। আজকের পার্টির আগে আমি চুচুকে বলেছি তিনি লু পরিবারের বড় বউ হিসেবে এই বাগদান অনুষ্ঠান আয়োজন করা হবে কিনা তা ঠিক করার অধিকার রাখেন। মিস ফু, আজকের তোমার আচরণ দেখে তুমি কি মনে কর চুচু তোমাকে ঘরে ঢুকতে দেবে? আন্টি চেন, আমি সত্যি ভুল বুঝেছি, আমাকে ছেড়ে দিন। ফু জিমিয়াও, তুমি ভুল বুঝোনি, বরং বুঝেছ যে হারানো সবকিছু সামলাতে পারবে না। আমি যদিও লু পরিবারে বেশি দিন নেই, তবুও জানি এখানে সবাই একে অপরকে ভালোবাসে আর তুমি উপযুক্ত নও। জিচেং, আমি আমার দিকে তাকিও না। আমার ভাবি বলেছেন সবাই মিলেমিশে থাকবে। ভাবির ইচ্ছাই আমার ইচ্ছা। অতিথিকে বিদায় জানাও। আমাকে ছেড়ে দিন। ভাগ্য ভালো, একটু দেরি হলে দাদা পা ভেনে দিতেন। সবাই শুনুন, আজ আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের লু পরিবারের বড় বউ লিনচুকে। লু জিচুর কাউকে পছন্দ আছে? লিনচু, অন্যের চিঠি খোলা নৈতিক নয়। তাছাড়া লু জিচু কখনোই বলেনি যে তোমাকে পছন্দ করে। এসব তোমার একতরফা ভালোবাসা। এখনো আগের ঘটনা নিয়ে মন খারাপ? না, আমি আগে গোসল করব। আজ মা বাড়িতে নেই, তাই আমি অতিথি কামরায় ঘুমাব। গাড়ির চাবি ড্রয়ারে রেখেছি। আমি গোসল শেষ করেছি। দাঁড়াও। মিস্টার লু, আর কিছু বলার আছে? তুমি আমার জিনিসপত্র খুঁজেছ? হায় আল্লাহ, সে ধরতে পেরেছে। দুঃখিত, আমার ইচ্ছা করে করা হয়নি। যেহেতু দেখেই ফেলেছ তাহলে খুলে দেখলে না কেন? আমি জানি মিস্টার লু আমার সাথে বিয়ে করেছেন শুধু সুবিধার জন্য। আমার কোনো অতিরিক্ত আশা করা উচিত নয়, তাই আমি আমি বলেছিলাম
তুমি যদি এক পা এগিয়ে আসো তাহলে আমি বাকি 99 পা এগিয়ে যাব। খুলে দেখো। এটা আমি। লিনচু এখানে। আর এটা তুমি। তাহলে তুমি বলছো যে যাকে পছন্দ করো সে আমি? আমি আমি গোপনে যে ভালোবাসতাম সে তুমি। অপেক্ষা কর। অনেকক্ষণ ধরে সহ্য করছি, শুধু অন্যদের অবজ্ঞা পাব। মনে পড়ে গেছে তুমি সেই ছেলে যে সব সময় আমাকে সাহায্য করত। আমি ভেবেছিলাম তোমার জীবনে আমার কোনো ছাপই নেই। কিভাবে সম্ভব? স্কুলে আমার চোখের ক্ষমতা খুবই কম ছিল, চশমা কিনতেও টাকা ছিল না, নয়তো অবশ্যই প্রথমেই তোমাকে চিনে ফেলতাম। তাহলে মিসেস লু, আমার 10 বছরের অপেক্ষা আর আজকের ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবে। মিস্টার লু, একজন মিস লিঞ্চু নামের মেয়ে আপনার গতিবিধি খোঁজ করছে। তাকে বল এটা তার হাতে ছেড়ে দাও। হ্যালো, আমি মিস্টার লুর সেক্রেটারি, আমিই করব। ভবিষ্যতে আমি তোমাকে ভালোভাবে রক্ষা করব। বাজে দেরি হয়ে যাবে। অদ্ভুত। কি অদ্ভুত? আমাদের কোম্পানিকে লু গ্রুপ কিনে নিয়েছে। কি? লিনচু এখন তোমার মানে নিশ্চয়ই গোপনে খুশি হচ্ছে তুমি আর লুর দ্বিতীয় ছেলের সম্পর্কের কারণে। ভবিষ্যতে সহজেই পদোন্নতি পাবে। ও তো সুন্দর স্বপ্ন দেখছে। লুর দ্বিতীয় ছেলে কোম্পানি চালায় না। তাছাড়া মিস ফুই হচ্ছেন লু পরিবারের আসল বধূ। ও তো এমন একজন যাকে সামনে আনা যায় না। শীঘ্রই কোম্পানি থেকে বের হয়ে যাবে। এসব ভাবার সময় না দিয়ে ভাবো কিভাবে তোমাদের কাজ ভালোভাবে শেষ করবে। তোমাদের মতো চাটুকাররা শীঘ্রই কোম্পানি থেকে বাদ পড়বে। তুমি আমার জিনিসপত্র কোথায়? লিঞ্চু, তোমাকে বরখাস্ত করা হয়েছে। কি? আমি তোমাকে ব্যাখ্যা করছি। কারণ কেউ অভিযোগ করেছে যে তুমি কোম্পানিতে অশোভন সম্পর্কে জড়িত। আমাদের কোম্পানি এখন বিক্রি হওয়ার প্রক্রিয়ায় কোনো ভুল সহায় করা যাবে না। মিস্টার ওয়াং, এগুলো সব গুজব। গুজব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি অপমান করেছ লু পরিবারের ভবিষ্যৎ বহু মিস ফুকে। এটা কি সত্যি? নিশ্চয়ই সত্য প্রিন্সিপাল ওয়াং। আমরা সেদিন সবাই নিজের চোখে দেখেছি। হ্যাঁ প্রিন্সিপাল ওয়াং, আমরা সবাই নিজের চোখে দেখেছি। লু এরশাও লিনচুকে কত যত্ন করে দেখেন। আমি এই ঘটনা আমার বড় বোনকে বললাম। আমার বড় বোন বলেন মিস ফু খুব রেগে গেছেন। আপনি যদি লিনচুর সাথে ব্যবস্থা না নেন ফু পরিবারের কাছ থেকে জবাবদিহি করা কঠিন হবে। তাহলে তোমাদের খবর পুরনো হয়ে গেছে। ঠিক গতকাল
ফু পরিবারের বড় মেয়ে এবং লু পরিবারের বাগদান ভেঙে গেছে। বাগদান ভেঙে গেছে, এটা কি তোমার কারণেই? হ্যাঁ, তুমি আয়নায় নিজের দিকে তাকাও না, দেখো তুমি কে। শুধু একটা খেলনা মাত্র। ফু পরিবারের বড় মেয়ের সাথে তুলনা করার যোগ্যতা তোমার নেই। লিনচু, তুমি এখানে মিথ্যা কথা বলো না। লু এবং ফু পরিবার কয়েক প্রজন্ম ধরে বন্ধু, কিভাবে সহজেই বাগদান ভেঙে যেতে পারে? তুমি এখন তোমার জিনিসপত্র নিয়ে এখনই চলে যাও, আমাদের কোম্পানির কাজে ব্যাঘাত ঘটিও না, ওকে? খবর, লু পরিবার ফু পরিবারের সাথে বিয়ের সম্পর্ক ভেঙে দিয়েছে। সত্যি? একদম সত্যি। তুমি কিভাবে জানলে? নিশ্চয়ই লু পরিবারের দ্বিতীয় ছেলে তাকে গোপনে খবর দিয়েছে। তাহলে যদি ফু এবং লু পরিবারের মধ্যে বিয়ে না হয়, লিনচু কি চাকরি থেকে বরখাস্ত হবে না? এটা সত্যি হলেও লিনচু কিন্তু নির্দোষ নাই। লু পরিবারের মাতৃপ্রধান তার ছেলের ফুলফল খাওয়া একদম পছন্দ করেন না, আর সেটাও যদি হয় এমন নিচু স্তরের বোকা। তোমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমি নিজেই সিদ্ধান্ত নেব। আমি আর কাজ করব না। তোমাদের মতো বিশ্বাসহীন, লাভের জন্য কর্মী ত্যাগ করে সত্য মিথ্যা না বুঝেই সিদ্ধান্ত নেওয়া কোম্পানিতে আমি থাকব না। তাকে আটকাও। তোমরা কি করছো? আমার সাথে হাততালি দিতে চাও? তোমার জন্য আমার নিজে হাত তোলার প্রয়োজন নেই। লিনচু, মনে করো না তুমি লু এর শোর সাথে কয়েকদিন কাটিয়েছ বলে অহংকারী হতে পারবে। ভবিষ্যতে আমাদের কোম্পানির সরাসরি নেতৃত্বে থাকবেন লু পরিবারের বড় ছেলে। লু এর শোকেও তার সামনে নত হতে হবে। তুমি কি বুঝতে পারো? তাহলে আমি এখনই তোমাকে বলছি, আমি এবং লু পরিবারের দ্বিতীয় ছেলে সত্যিই সম্পর্ক আছে। অবশেষে তুমি স্বীকার করলে। দেখো আমি কি বলেছিলাম। লু পরিবারের দ্বিতীয় ছেলে আমার দেবর। লিনচু, তোমার মানে তুমি লু পরিবারের বড় ছেলের স্ত্রী? সে কি এখনো স্বপ্নে দেখছে? এখনো ঘুম থেকে ওঠেনি? তুমি কাকে স্বপ্ন দেখছো বলছো? প্রিন্সিপাল লু, আমি এইমাত্র শেখাচ্ছিলাম। একজন অহংকারী কর্মী, আশা করি আপনি এতে বিরক্ত হবেন না। আচ্ছা মিস্টার লু, সেই হিসাব এবং রিপোর্ট আমি ইতিমধ্যে পাঠিয়েছি, আপনি কি সন্তুষ্ট? রিপোর্টটা বেশ ভালো হয়েছে, কিন্তু লু গ্রুপ এই অ্যাকুইজিশন প্রস্তাব বাতিল করবে। কেন মিস্টার লু? নিশ্চয় লিনচুর কারণে। সে এখানে বাজে কথা বলে আপনাকে বিরক্ত করেছে। লিনচু, তুমি বলছিলে না মিস্টার লু তোমার স্বামী? এখন মিস্টার লু এখানে আছেন, ডাকছে না কেন? স্বামী? তুমি বলো, আমি কি তোমার স্ত্রী? লিনচু, এখনই চুপ করো। চুপ করো তুমি। তুমি জিজ্ঞাসা করছিলে কেন লু গ্রুপ এই অ্যাকুইজিশন প্রস্তাব বাতিল করবে। তাহলে শোনো, কারণ তুমি আমার স্ত্রীকে অপমান করেছ। খাওয়া করতে যাই, চলো। অ্যাসিস্ট্যান্ট ডাউন, আমি ভুল করেছি, আমার জন্য আবার বলুন। এবার ছেড়ে দিন মিস্টার ওয়াং, আর আশা নেই। জানো গতকাল কেন মিস ফুকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো? কেন? কারণ সে আমাদের মিস্টার লুর স্ত্রীকে অপমান করেছিল। সত্যি তার কারণে এটা। কাজিন, তুমি কি করছো? তুমি মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসিয়ে ফলে মিস ফু আমাকে অর্ধেক মেরে ফেল। আমি যা সাহায্য করেছি তার 1000 গুণ শোধ নেব। কাজিন, তুমি এখনো আমাকে ক্ষতি করতে চাও? লিনচু, তুমি কি লিনচু? হ্যাঁ, এরা কে? এরা আমার স্বামী। তোমার বিয়ে হয়েছে? বৈধ দম্পতি। তাহলে ঠিকই হয়েছে। একটি ক্লাস রিউনিয়ন হয়েছে, তারা তোমার সাথে যোগাযোগ করতে পারছে না। কি কাকতালিয়ে। ইচ্ছে হলে যেতে পারো, আমি তোমার সাথে যাব। ঠিকই বলেছে লিনচু, একসাথে ক্লাসমেটদের তোমার স্বামীর সাথে পরিচয় করিয়ে দাও। চলো। সবাই দেখ কাকে নিয়ে এসেছি। এটাকে লিঙ্কো এর সাথে একটু মিল আছে। না লিংখু? লিংখু তো খুব সাধারণ ছিল। ওই যে আমাদের সেই সময়ের পার প্রথম স্থানের অধিকারী লিংখু। কতদিন পর দেখা।
সত্যি সে খোঁজ সত্যি তুমি কি তোমার বোকা না বোকা মেয়ে বোকা আজকের এই রুমের খরচ ফ্রি। আরো সবচেয়ে দামি ওয়াইন আর সবচেয়ে ভালো খাবার সব নিয়ে আসো। ঠিক আছে। কি ওর ওই বাবুকে উড়িয়ে এনেছে? খোঁজ মন খারাপ করো না, কিছু লোক মুখ ফসকে কথা বলতে পছন্দ করে। তার মুখ ফসকাচ্ছে বলছে যে তাড়াহুড়ো করছে তাই। তুই আমি ভেবেছিলাম শুধু তখন স্কুলে থাকতে মুখ ফসকাতো, ভাবিনি এখনো দাঁত মাজে না। ভাবিনি আমাদের পার এত বছর পরে গালাগালি দিতে শিখেছে আগে আমাদের ক্লাসে। মনে আছে লিঙ্কস কথা বলত না, ভাবিনি এত জবাবদিহি করতে পারে। খোঁজ ওদের পাত্তা দিও না, আমরা বসি। এই জায়গাটা আমার জন্য রাখো, আমার স্বামী একটু পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, লিংক এর স্বামী সবাই দেখলে অবাক হয়ে যাবে, সত্যিই খুব সুদর্শন। সবাই ক্লাসমেট, অত বাড়াবাড়ি করো না। তার পরিবার সবাই জানে কি সম্ভব সত্যি কোনো ধনী বিয়ে করবে। একে ভুল রুমে এসেছে। ওহ, এটা কি লিঙ্ক এর স্বামী? কি বলছে সে? যদি লিঙ্ক এর স্বামী হয়, আজ আমি উল্টো হয়ে দাঁড়িয়ে সবাইকে ড্রিঙ্ক অফার করব। একটু দেরি হয়ে গেছে। না দেরি হয়নি, বসো। সবাইকে নমস্কার, আমি লিংফুয়ের স্বামী লুজে চু। পেঙ্গুইন ফ্যাজ, তোমার কি উচিত না আমাদের সবার সামনে উল্টো হয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক অফার করার? কেউ জানে না তারা সত্যি স্বামী স্ত্রী কিনা। লেংশো, তুমি কি শুধু ক্লাসমেটদের সামনে মুখ রাখতে ভাড়াটের সুন্দর ছেলে এনেছ? ফ্যাংলিং ফ্যা, তুমি ভুল বুঝেও। লিংচু আজই জেনেছে ক্লাস রিউনিয়নের কথা। আমরা হঠাৎ দেখা করেছি তাই। আমি কি আমাদের বিয়ের সার্টিফিকেট এই মহিলাকে দেখাতে পারি? দরকার নেই স্বামী, এ ধরনের লোকের সামনে তুমি সার্টিফিকেট তার মুখে ছুড়ে দিলেও সে সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোতে গিয়ে যাচাই করবে। তবে তুমি বলছো আমার স্বামী ছোট মুখ গিগলো, সেটা আমি তার প্রশংসা হিসেবেই নিচ্ছি। সবাই তো আমার স্বামীর মতো সুদর্শন নয়। তুমি মাননীয় অতিথিগণ, আপনার অর্ডার করা খাবার এসে গেছে। স্টারি গ্রপার কিং ক্রজাব, এটা কে বিচার? আর আছে মাউতাই কালেকশন এবং রোমানি ক্যান্ডি, 2 লেভেল রেড ওয়াইন। ওয়েটার, ভুল খাবার দিচ্ছেন না তো? না। এগুলো সত্যি আপনাদের জন্যই পাঠানো হয়েছে। ম্যানেজার জু, আপনি খুবই কৃতজ্ঞতা দেখালেন। আমি জানি আমার বাবা আপনার সাথে ভালো সম্পর্ক রাখেন। ওহ, কিন্তু আপনি এক দামি খাবার ও ওয়াইন পাঠালেন। এটা আপনার জন্য খুব ব্যয়বহুল হয়ে গেছে নিশ্চয়। তাহলে ফেং লিংফে সম্পর্কের জন্যই বিশ্ববিদ্যালয়ে থাকতেই ফেং লিংফে গাড়ি চালিয়ে ক্লাসে আসতো। ভাবিনি তার পরিবারের এত প্রভাব আছে। হোটেলের জেনারেল ম্যানেজার নিজে খাবার পাঠাবেন। লিংচু, ওরা এত অহংকার দেখাচ্ছে কেন? আমার পরিবারে জন্ম নেওয়াই আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে। আমি একটু শখ করলাম, সমস্যা কি? কিছু মানুষের মতো নাই, ফ্রি খাওয়া দাওয়া করে আবার পরিবারও নিয়ে আসে। লিংচু, কি বলো? তুমি ফেং লিংফের কাছে ক্ষমা চাও। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো কাজে লাগবে ফেং লিংফের সাহায্য। তুমি একটু নত হও, সবাই খুশি থাকবে। ও হে, তোমরা আমার খাবার খাচ্ছ, তাহলে আমার নিয়ম মানতে হবে। হয় ক্ষমা চাও, না হলে চলে যাও। মিস ফেং, আপনি কি ভুল করছেন না? আমি জানি না আপনার বাবাকে। আমার বাবা ফেং জুন আপনার সাথে চা খেয়েছেন। আমার সাথে অনেকেই চা খায়, সত্যি মনে রাখতে পারি না। মানে এতক্ষণ নাটক করছিল, শেষে বডফাস। ম্যানেজার জু, কিন্তু আপনি তো বলেছিলেন এই খাবার ফ্রি। প্রধান কারণ মিস্টার লু এবং মিস লিন, তাই বিশেষভাবে পাঠানো হয়েছে। অসম্ভব। কেন অসম্ভব? আজকের এই খাবারের দাম কমপক্ষে 10 লাখ। তুমি কিভাবে দিতে পারবে? যেহেতু তুমি বলছো আমি দিতে পারবো না, তাহলে আমি পারবো না। ম্যানেজার জু, আজকের এই টেবিলের বিল মিস ফেং দেবেন।
স্বামী, আমি আর খেতে চাই না। আমরা অন্য জায়গায় যাই। হ্যাঁ, তাদের এই গোষ্ঠীর সাথে আর কিছু বলার নেই। চলো আমরা চলে যাই। মিস ফেং, বিল দিতে হবে। মোট 2,50,000 টাকা। কি? এটা মিস্টার লু আপনার জন্য নির্ধারিত মূল্য। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাকে বলতে ভুলে গেছি, মিস্টার লু আমাদের হোটেলের মালিক এবং মিস লিনের স্বামী। Fucking লিঙ্কের দোষ। এবার তো লিনচুকে খুবই রাগিয়ে দিল। লু জিচু, আমি ইন্টারনেটে খুঁজে পেয়েছি, সে আমাদের শহরের লু গ্রুপের চেয়ারম্যান, রংসিং শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। মিস ফেং, কার্ডে দেবেন নাকি ক্যাশ? আমরা আলাদাভাবে দেব। আমার অন্য কাজ আছে। আমাকে বাচ্চাকে স্কুল থেকে নিতে হবে, আমি তো কিছু খাইনি। হ্যাঁ, আরে, আমার জন্য অপেক্ষা করো। সত্যি খুব মানানসি জুটি। বেশি বলো না। আমি বলছিলাম কলেজে থাকতে সে কিভাবে প্রতিদিন তোমার চারপাশে ঘুরে বেড়াত, ভাবিনি সে এরকম পরিকল্পনা করছে। আমি মজা করছিলাম। তোমাদের দুজনের জন্য খুব ঈর্ষা হচ্ছে, দেবদূতের মতো জুটি। ওহো, তোমরা দুজন কিভাবে সুন্দরীর সাথে খাবার খাচ্ছ? আমাকে ডাকলি না, সুন্দরী? আমার নাম লু জিচেং, ওর ভাই। তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। সিটিয়ান, তাড়াতাড়ি ফিরে এসো, তারা লোকজন নিয়ে এসেছে। হাসপাতালে তোমার বাবাকে চিকিৎসা দিতে দেবে না। কি? কোনো সাহায্য লাগবে? আমি তোমার কাছে অনুরোধ করছি। আমাদের পুরানো সেনের জীবন এই ওষুধের উপর নির্ভর করছে। তোমার এই আচরণে সে মারা যাবে। তাহলে তোমার ক্ষতিপূরণ নিয়ে নাও, 30,000 টাকায় মিটমাট করো। না হলে তুমি মরার জন্য অপেক্ষা করো। তোমরা কিভাবে এরকম করতে পারো? আমাদের পুরানো সেন তোমাদের সাইটে আহত হয়েছে। তোমরা বেতন দাও না, ক্ষতিপূরণ দাও না, মাত্র 30,000 টাকা দাও। তোমাদের কি কোনো বিবেক আছে? বিবেক? তুমি কি জানো এই সাইটের ঠিকাদার কে? লু গ্রুপ। তুমি এখনো টাকা চাইছো? বিশ্বাস করো, আমি তোমাকে জীবন্ত পুঁতে দেব। তোমরা এরকম করতে পারো না, এটা হত্যা। এই দিকে। মা, মা, তোমার কিছু হয়নি তো? তোমরা কি করছো? তোমরা আইন ভঙ্গ করছো। কি? তুমি একজন মেয়ে হয় অন্যের হয়ে লড়তে চাও? দেখো, তাহলে আমরা একসাথে ঘুমাই। তাহলে হয়তো ওই বুড়োকে ছেড়ে দেব। তোমার সাহস কত বড়? কার সাথে কথা বলছো? মেরে ফেলব, বিশ্বাস করো। ঠিক আছো? তুমি আমার মুখে মারলে? দাঙ্গার নিয়ম জানো? আবার আস। কেমন লাগল? ভাইরা ওঠো, ওর মুখেই মারো। ওহ না দাদা। তোমরা কি করছো? থামো। আরেকজন মাথা দিতে এসেছে, ওকে শেষ করে দাও। দাদা, ওর মুখে জোরে মারো। জিচেং, তোমার শরীর মদ আর নেশায় ভেঙে গেছে। তোমার দাদাকে দেখো, কত সুন্দর। বৌদি, আমার তখন অবস্থা ভালো ছিল না অন্যদের সামনে। তুমি বকবক করো না। আমরা লু গ্রুপের লোক, তুমি আমাকে মারতে পারবে? লু গ্রুপ তোমাকে ছাড়বে না। তুমি বলছো লু গ্রুপ তোমাকে মানুষ মারতে বলেছে? লু গ্রুপ রংচেনের রাজা, কি ভয় পেয়েছ?
লু গ্রুপ কখনো শ্রমিকদের বেতন দেয় না, প্রত্যেক শ্রমিকের বীমা পুরোপুরি করা আছে। কে তোমাকে সাহস দিয়েছে লু গ্রুপের নামে মিথ্যা বলতে? লু জিচু আমার বাবা, তিনি সত্যি লু গ্রুপের জন্য কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এখানে কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? লু গ্রুপ কখনো ক্ষমতা দেখিয়ে চাপ দেয় না। হ্যাঁ, আমি শুনেছি লু গ্রুপ মানুষের কথা ভাবে। বিশেষ করে লু পরিবারের দ্বিতীয় ছেলে শুধু সুন্দরী না, খুব ভালো মানুষও। লু পরিবারের দ্বিতীয় ছেলেই আমাদের এটা করতে বলেছে, ঠিক আছে ভাই? সত্য কথা বলো, আমি কখনো তোমাদের এটা করতে বলেছি? আমি সত্যি আমি নি, আমি ওদের চিনিও না। আমি কিভাবে ওদের অমন কাজ করতে বলবো? তুমি লু পরিবারের দ্বিতীয় ছেলে। আমি Sigmund Master Lu e Beltletas Liv. আমি বিজিং দ্বিতীয় ছেলে, তাহলে বড় ছেলে। আন্টি, প্রথমে উঠুন। তাসমাতি ইউ, তোমার জন্য দাঁড়ালাম। চলো, আমাকে তোমাদের মালিকের কাছে নিয়ে চলো। হাওদা, ব্যাপারটা ঠিক হলো না? এখনো না। না হলে তুমি ফিরে এসেছ কেন ওই মাসে? আমার 1 মিলিয়ন জুজার এখনো শোধ হয়নি। তাহলে তুমি লু কোম্পানির টাকা জুয়ায় খরচ করেছো, আর তারপর লু কোম্পানির কর্মচারীদের নিপীড়ন করেছো, বেতন কেটে নিয়েছো। তোমরা কি শয়তান আমার সামনে? তোমার কুকুরের চোখ অন্ধ হয়ে গেছে নাকি? বড় ভাই, আপনি এখানে কেন আসছেন? ছোট ভাই যদি না আসত তাহলে জানতামই না তুমি আমার নাম ব্যবহার করে এখানে অন্যায় করো। বড় ভাই, আমি কয়েক মাস ধরে তাদের বেতন দেইনি। আমাদের লু কোম্পানির অনেক টাকা বেঁচে গেছে, অনেক টাকা সাশ্রয় হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডং, সম্পূর্ণ তদন্ত করুন লু কোম্পানির নির্মাণ গ্রুপের বেতন বকেয়া ঘটনা, সমস্ত বকেয়া বেতন পরিশোধ করুন। এছাড়াও 1 মাসের অতিরিক্ত বেতন ক্ষতিপূরণ হিসাবে দিন। দাদা, আমি তোমাকে শুধু একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম, তুমি এটাকে এই অবস্থায় নিয়ে এসেছো। বাড়ি গিয়ে দেয়ালের দিকে তাকিয়ে চিন্তা করো, 15 দিন বাড়ির বাইরে যাওয়া নিষেধ। দাদা, এটা আমার দেশ নেয়, আমি অসাবধানতা। তোমার অসাবধানতা প্রায় কারো ঘরবাড়ি ভেঙে দিয়েছে, জীবন নষ্ট করেছিল। 15 দিন খুব কম সাজা। ভাই কি? আমি মনে করি তোমার দাদা ঠিক বলেছেন। যদি সিতিয়ান আমাদের না পেত তাহলে বড় বিপর্যয় ঘটত। আমার মনে হয় 15 দিন যথেষ্ট নয়, বরং তোমাকে শাস্তি দেয়া হোক, 1 মাস ধরে বাবার দেখাশোনা করার। ধন্যবাদ ভাই কি। চুচু, তোমাকে ধন্যবাদ। এটা আসলে আমাদেরই ভুল। চিকিৎসার খরচ আমি গ্রুপকে বহন করাব। ক্ষতিপূরণের বিষয়ে জিচেনকে আবেদন করতে দাও। আমি নিশ্চিত করছি কাজটি সম্পন্ন করব। এবার আমারই অবহেলা ছিল। তুমি ইতিমধ্যে খুব ভালো করেছো। এত বড় গ্রুপ, সব দিক সামলানো সম্ভব নয়। তাহলে তুমি এখনো কেন মনমরা হয়ে আছো? দাদি অপারেশন শেষ করেছেন। আজ ওয়ার্ডে সেন বাবাকে দেখেছি। আমি দাদিকে দেখতে যেতে চাই। চলো, আমি তোমার সাথে যাব। তাড়াতাড়ি ওই রোগীকে বাইরে নিয়ে যাও। ডাক্তার হুজাং এই রোগীটির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন প্রিন্সিপাল জু। তাকে অবশ্যই আইসিইউতে রাখতে হবে। প্রিন্সিপাল ও তো বেশে অনেক বড়। ওই বছরই তিনি অবসর নিচ্ছেন। ভাইস প্রিন্সিপাল ওহেই, এখন তিনি আসল ক্ষমতার অধিকারী। ভাইস প্রিন্সিপাল ওয়েয়ের শাশুড়ি অসুস্থ। মিসেস ওয়েই ওই আইসিইউ চান। তোমরা এখনো দেরি করছ কেন? ডাক্তার হুজাং এই রোগীটি অস্ত্রোপচার শেষ করেছে, অবস্থা এখনো স্থিতিশীল নাই, একটু অপেক্ষা করা যাক। তাড়াতাড়ি বের করে নিয়ে যাও না। ওই বুড়ি ভাইস প্রিন্সিপাল ওয়েয়ের শাশুড়ির সাথে তুলনা হয় নাকি? মিসেস ওয়ে, আপনি এসেছেন। ওই ওয়ার্ড আমি আপনার জন্য প্রস্তুত করেছি। এটা আবার কে? কি কেন? তাড়াতাড়ি বের করে দাও। সমস্ত রোগী প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ নেই। আমি এখনই সাধারণ ওয়ার্ডে নিয়ে গিয়ে কাপড় বদলে দিচ্ছি। এমন অবস্থায় বেঁচে থেকে কি লাভ? মরে যাওয়াই ভালো। শুনলে, দ্রুত রোগীর পরিবারকে খবর দাও নিয়ে যেতে, যাতে এখানে থেকে আমার মায়ের মেজাজ নষ্ট না করে। জি।
তাড়াতাড়ি কোথাও নিয়ে গিয়ে এই বুড়িটাকে ফেলে দাও। দ্রুত যাও, পরিবারকে খবর দাও। দিদিমা, কি হয়েছে? আমার মনে হচ্ছে দিদিমা আমাকে ডাকছিলেন। দিদিমা তো আইসিইউতে, সেখানে সবসময় কেউ না কেউ থাকে। ভুল দেখেনি তো? ডাক্তার জু আমাদের জন্য অপেক্ষা করছেন, চলো আমরা একসাথে যাই। চলো দ্রুত যাই। মা, ভাগ্যের পার্থক্য তো দেখুন। একটু আগে যে বুড়িটা শুয়েছিল, কেউ দেখাশোনা করছিল না। মা, আপনি তো প্রিন্সিপালের শাশুড়ি। আপনি যখনই আসবেন, কেউ না কেউ আপনাকে রিসিভ করবে। মিসেস ওয়েই, ওয়ার্ডটি আমি আপনার জন্য পরিষ্কার করেছি। দেখুন আপনার আর কি কি দরকার। তুমি বুদ্ধিমান। পরে আমি আমাদের লাও ওয়েকে তোমার সম্পর্কে কিছু ভালো কথা বলবো। আপনাকে ধন্যবাদ। কিছু না। তোমরা কে? এই ওয়ার্ডে আগে যে ছিল সে কোথায়? তোমরা কে? ওই ওয়ার্ডের ছিল। তোমরা ইচ্ছেমতো ঢুকতে পারো। আমার দিদিমা কোথায়? সেই বুড়ির কথা বলো। আমি তাকে সরিয়ে দিয়েছি। কি? তুমি তুমি তাকে সরিয়ে দিয়েছ? আমি এখনই লোক পাঠিয়ে দিদিমাকে ফিরিয়ে আনব। প্রিন্সিপাল জু, এক হেঁচে কেন? আমার মা অসুস্থ, ওনার হাসপাতালের কেবিন লাগবে। ওই সব লোক আমার মায়ের চেয়ে গুরুত্বপূর্ণ। তোমার মা? তোমার মা আবার কে? তুমি কে আয়? ওদের বের করে দাও। কে সাহস করবে দেখি? আমি তোমাদের ডেপুটি ডিরেক্টর ওয়ে এর স্ত্রী। এই হাসপাতাল শীঘ্রই আমাদের ওয়ে পরিবারের অধীনে আসবে। আজ কেউ আমায় একবার স্পর্শ করার চেষ্টা করলে দেখে নেব। বিশ্বাস করো, আমি তোমাদের এখনই হাসপাতাল থেকে বের করে দিতে পারি। ডিরেক্টর জু, জানি না ওই বুড়ি তোমার কি আত্মীয়। তুমি তাকে ভর্তি করে অপারেশন করিয়ে দিয়েছ, ওটাই যথেষ্ট যা দেখিয়েছ। ওই ধরনের লোকের জন্য ডেপুটি ডিরেক্টর ওয়েজের সাথে বিবাদে জেরানো উচিত নয়। কি ধরনের লোক? মিসেস লু, রাগ করবেন না, আমি লোক পাঠিয়েছি এখনই বুড়িমাকে ফিরিয়ে আনতে। ডিরেক্টর জু, আমার সাথে কেবিন নিয়ে প্রতিযোগিতা করতে চাইছে। তোমার নিজের অবস্থা একবার দেখো, তুমি কি এর যোগ্য? ডিরেক্টর জু, তোমার তো প্রায় অবসর নেওয়ার সময়। ভবিষ্যতে এই কামরা হাসপাতাল হবে। ওই পরিবারের রাস্ত। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, ভালোভাবে নিজের কথা ভাবো। মা, আজ ওই স্যার আছেন, কেউ তোমার সাথে কেবিন নিয়ে প্রতিযোগিতা করতে পারবে না। তুমি তুমি মা, কি বলো আমরা অন্য কেবিনে চলে যাই? এটা তোমার তো সাধারণ সর্দি কাশি, এর জন্য অত ভালো কেবিনে থাকার দরকার নেই। ওই জিচাং, তুমি কি বলছো? আমার মায়ের সাধারণ সর্দি হলেও এক ভালো কেবিনেই থাকতে হবে। ডেপুটি ডিরেক্টর ওয়াই, চিকিৎসা সম্পদ অপব্যবহার। দেখে মনে হচ্ছে তুমি সত্যি এই ডেপুটি ডিরেক্টর পদে যোগ্য নও। চিকিৎসা সম্পদ অপব্যবহার করলে কি হবে? এটা আমাদের বাড়ির জিনিস, আমি যেভাবে খুশি ব্যবহার করব। মিস্টার লু, সত্যি দুঃখিত, আমার স্ত্রীর বুদ্ধি কম। আমরা এখনই সরিয়ে নেব মিস্টার লু। ওই জিচাঙের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তুমি এটা সম্পন্ন করো। ঠিক আছে। দুঃখিত দাদি, আমি দেরি করে এসেছি। কিছু হয়নি দাদি, আমি এখন অনেক ভালো বোধ করছি। ওহ, কাঁদো না। দাদু তো ভালো হয়ে গেছেন। ভাইদা, তুমি নাকি? দাদু, তুমি ওকে চেনো?
এই মেয়েটা তো এখনই স্কুল শুরু করবে। এই টিউশন ফি, এখনো কিছু বাকি আছে। এখন কি করব? তুমি কে? আমি লিঞ্চুর সহপাঠী। সেই সময় তিনি বলেছিলেন তোমাকে টাকা ধার দেবেন। আহা, দাদু পরে টাকা নিয়েছিলেন। ও হ্যাঁ মেয়ে, তুমি মনে রেখো এই টাকা এই সহপাঠীকে ফেরত দিতে হবে। দাদু, এই টাকা হয়তো ফেরত দিতে হবে না। সেটা হয় না, এই টাকা তো। কারণ আমরা তো বিয়ে করেছি। তোমরা বিয়ে করেছ? দাদু, আপনি উত্তেজিত হবেন না। ভালো ভালো, তাহলে দাদু আমি নিশ্চিন্ত হতে পারব। এবার থেকে শেষ পর্যন্ত কেউ একজন আমার মেয়ের যত্ন নিতে পারবে। হ্যালো খালা, আপনি নিশ্চিন্তে থাকুন। মা, সত্যি তুমি নাকি? মা, তুমি এখন শরীরে অনেক ভালো হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে। তোমরা আমার যত্ন নাও না, আমার মেয়ে আমার যত্ন নেন। মা, তুমি কি বলছো? আমি মা, একে চেনো? আমি চুচুর শাশুড়ি। শাশুড়ি? তাহলে তো শ্বশুর বাড়ির মা। তোমার তো দেখছি খুব যত্ন নেয়া অনেক তরুণ দেখাচ্ছে। তোমরা তো চুচুর সাথে সব সম্পর্ক ছিন্ন করেছ, আত্মীয়তা জাহির করো না। মা, তুমি কি বলছো? আমরা আর চুচু তো রক্তের সম্পর্ক। হাড় ভাঙলেও নালি তো থাকে। আমরা চুচুর সাথে মিটমাট করতে চাই। হ্যাঁ, মিটমাট করতে চাই। ভালো, 1 লাখ টাকা বের করে দাও। ওহ চুচু, তোমার এখন 1 লাখ টাকার অভাব নেই বলে মনে হচ্ছে, আর সেই 1 লাখ টাকা তোমার ভাই নিয়ে গেছে। তুমি কি সত্যি ফেরত নেবে? টাকা ছাড়তে না পারলে আবেগের কথা বলো না। দাদি, চলো আমরা চলে যাই। লিঞ্চু, ভেবে দেখো, আমরাই তোমার ভরসা। এখন ভালো বিয়ে হয়েছে বলে ভাবছ না। ভবিষ্যতে কেউ যদি তোমাকে কষ্ট দেয়, দেখেন তো আমরাই তোমার পাশে থাকব। ঠিক বলেছ। চিন্তা করো না, আমি চুচুকে কষ্ট পেতে দেব না। চুচু আমাদের বাড়িতে সবাইয়ের আদরের। চাচি, চলো আমরা যাই। চলো। অপদার্থ মেয়ে, মেয়ে তো কোনো কাজেরই না। ছেলেই ভালো সত্যি বলতে। বাবা মা, বাবা, তোমরা এখানে? ভালো হয়েছে, আমার টাকা নেই। আরো কয়েক হাজার টাকা দাও। কয়েক হাজার? আমাদের বাড়িতে এখন কয়েক হাজার টাকাও নেই। কয়েক হাজার বলছে? ওরে বদমাইশ। তোমরা দুজনেই আমার বোনের দেওয়া 1 লাখ টাকা শেষ করে ফেলেছ। এখনো জিজ্ঞেস করো? তুমি দিন টাকা উড়িয়ে দিচ্ছ, অবশ্যই শেষ হয়ে যাবে। ঠিক বলেছ। ভালো, তাহলে বাড়ি বিক্রি করে টাকা দাও। বাড়ি বিক্রি? বাড়ি বিক্রি করলে আমরা কোথায় থাকবো? যেখানে খুশি। তোমরা কি সত্যি ভাবছ আমি তোমাদের খাওয়াব? আরে বদমাইশ, মারবো তোকে। থামো থামো। কাকু, ওই সময়টাতে অবশ্যই বেশি বিশ্রাম নেবেন। ভালোভাবে যত্ন নিলে তবেই ভালো হবেন। কাকিমা, চিন্তা করবেন না, আমি প্রায়ই দেখাশোনা করি। কাকুর শরীর এখন অনেক ভালো। আমার পারফরম্যান্স কেমন ছিল? এখন তো রাজি হতে পারো। দুঃখিত, আমি বলেছি আমার খারাপ ছেলেদের প্রতি কোনো আগ্রহ নেই। আমি স্বীকার করছি, আগে আমি একটু খারাপ ছিলাম, কিন্তু আমি পরিবর্তন করতে পারি। কুকুর কি মল খাওয়া ছাড়তে পারে? কুকুর পারে না, কিন্তু আমি পারি। বিশ্বাস না হলে আমি শপথ করছি। শপথ করো না। ভয় পাই, তুমি কাছে এলে বজ্রপাত আমার উপর হবে। বজ্রপাত তোমার উপর হবে কেন, তাই না? তুমি আমাকে বলো দেখি। তুমি আমার থেকে দূরে থাকো। তুমি কি না আপেল দিয়েছো? একটা খেতে দাও না প্লিজ। নববর্ষের শুভেচ্ছা। চিজার্স। আমি ফিরে এসেছি।